মানে আমার ছেলের লজ্জা লাগে বলে আমার মা আমার রিক্সা চালাইয়া চালা না আমার ফুলা তো এক সংসার চালাইতে নেই 12 বছরের ফুলা সংসার কেমনে চালাইবো 3000 টাকা দেয় আমি 3000 টাকা ঘর ভাড়া দিব না আমার বাচ্চা আমি খাওয়াবো। জরিনা বেগম আগে গৃহিণী থাকলেও 2 মাস ধরে রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। স্বামী মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে না থাকায় বাধ্য হয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালক হিসেবে বেছে নিলেন পেশা। 3 দিন 4 দিনও আমি যাই না। আগে ইট কংক্রিট ভাঙার কাজ করলেও চোখে সমস্যা হওয়ায় ও শরীরে আরো নানা রকম রোগ দেখা দেয়ায় বন্ধ হয়ে যায় এ কাজ। তাই বাসা ভাড়া ও সন্তানদের মুখে হাসি ফোটাতে ঋণ করে কিস্তিতে একটি রিকশা কিনেন জরিনা। এখন 3 চাকার এই বাহনের উপর ভর করে চলছে তার সংসার। আমার বাচ্চাদের তো আমি উপাস রাখতাম না, আমার বাচ্চাদের আমার চালানি লাগবো। হ্যাঁ ফালাইতে হয়ে গেছে আমার বাচ্চাদের আমি সারা কেউ দেহ নাই জন্য আমি বাধ্য হয়ে আমি আমার রিস্কা লইছি, আমার হাত পাওয়া আছে, আমি চললে হইরা খাইতাম। একজনের যদি মায়া লাগে তো দিব, একজনের যদি মায়া লাগে কিচ্ছু করার নাই। জরিনা বেগমের মতো পরিশ্রমী নারীরা থামতে জানে না, জীবন যুদ্ধ চালিয়ে যেতে করেন নানা সংগ্রাম, দিনের পর দিন কষ্ট করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।